প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি বসে বসে আপনি মাত্র ১০০বার পাঠ করুন, এখলাসের সহিত, আন্তরিকতার সহিত। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি যদি ১০০বার পাঠ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারের যাবতীয় অভাব অনটনকে তিনি দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কঠিন অভাব অনটনের মধ্যে আপনার যদি জীবন যাপন হয়, ইনশাআল্লাহ এই দোয়াটি অত্যন্ত কার্যকর দোয়া। এই দোয়াটির উপরে আমল করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে অভাব অনটন হতে মুক্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে আপনি যদি কঠিন থেকে কঠিন বিপদ পেরেশানির মধ্যে থাকেন, প্রিয় দর্শক দোয়াটি পাঠ করুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার কঠিন বিপদ পেরেশানি হতে আল্লাহ পাক আপনাকে মুক্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হালাল পদ্ধতিতে যে রোজগার আপনি করছেন, যে কারোবার আপনি করছেন, চাষ করছেন, ব্যবসা করছেন, প্রিয় দর্শক মূল্যবান দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার রোজগারে, আপনার ব্যবসায়, আপনার কারোবারে আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত বরকত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সব কাস্টমার আপনার কাছে আসবে, কাস্টমারের লাইন লেগে যাবে। কোনো কাস্টমার আপনার দোকান হতে, আপনার কাজ হতে ছিটকে যাবে না। বলুন সুবহানাল্লাহ। এক ধরনের আকর্ষণ তাদের অন্তরে তৈরি হয়ে যাবে, আপনার দোকানের প্রতি তারা ধাবিত হবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোকানে, আপনার কারোবারে অফুরন্ত বরকত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। চাষে আল্লাহ রাব্বুল আলামিন অকল্পনীয়ভাবে আপনার ফসল দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে আপনি যদি ঋণের মধ্যে ডুবে থাকেন আর সেই ঋণ পরিশোধের ব্যবস্থা নেই, সেই ঋণ পরিশোধ করতে আপনি পারছেন না, প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি আপনি বসে বসে ১০০বার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে আপনার ঋণকে তিনি পরিশোধ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পূরণ করে দেবেন যদি আমরা ইখলাসের সহিত, ইয়াকিনের সহিত এই মূল্যবান দোয়াটি পাঠ করতে পারি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মূল্যবান দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে আপনাকে ধনী করে রাখবেন। কোনোদিন কোনো সময় টাকা পয়সা ধন দৌলতের অভাব হবে না। যখনই টাকা পয়সার প্রয়োজন হবে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আপনাকে সাহায্য করবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। খুবই পাওয়ারফুল এবং খুবই দামি এই দোয়া। প্রিয় দর্শক, দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন যেমন এই দুনিয়ার ভালাই মঙ্গল আপনাকে দান করবেন, নিয়ামতকে বৃদ্ধি করবেন, আল্লাহ পাক সুখ শান্তি দান করবেন, অনুরূপভাবে মৃত্যুর পরের জিন্দগিতেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুখে রাখবেন, আপনাকে ভালো রাখবেন। এর মতলব হচ্ছে কবরের আযাব গজব হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, আর কাল কিয়ামতের কঠিন দিনেও আল্লাহ পাক বিপদ হতে আপনাকে হেফাজত করবেন, জাহান্নামের আযাব হতে আপনাকে হেফাজত করবেন এবং পুল সিরাতের রাস্তা দ্রুত আপনি পার হতে পারবেন এবং অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, ইহকাল এবং পরকালের সকল ভালাই আপনি লাভ করতে পারেন এই ছোট্ট একটি দোয়ার ওসিলাতে। প্রিয় দর্শক, দোয়াটি খুবই মূল্যবান, তবে দোয়াটি পড়ার একটি পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশাআল্লাহ। সেই পদ্ধতিতে আপনি দোয়াটি পাঠ করবেন বসে বসে। ইনশাআল্লাহ আপনি লিখে রেখে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের সমস্যার সমাধান করে দেবেন। সর্বপ্রকারের বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। অভাব অনটনকে দূর করে দিয়ে আল্লাহ পাক আপনাকে বড় ধনী বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দার ওপর অভাব এসে যায়, যখন কোনো বান্দার ওপর অভাব এসে গেল, জমিতে ভালো ফসল হলো না
এবং ব্যবসা বাণিজ্য ভালো চলছে না, আয় কমে যাচ্ছে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো বান্দার ওপর অভাব এসে যায় এবং এরপর সে যদি মানুষের কাছে হাত না পেতে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, তো আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত তার রিজিকের ব্যবস্থা করে দেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তার অভাব অনটনকে দূর করে দিয়ে তার ব্যবসা বাণিজ্যে আল্লাহ পাক উন্নতি দান করে দেন, বরকত দান করে দেন, ফলে তার জিন্দগি হতে সব ধরনের অভাব দূর হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা বাদ দিয়ে সে যদি মানুষের কাছে হাত পাততে থাকে আর আল্লাহর কাছে দোয়া না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অভাবের দরজাকে খুলে দেন, ফলে অভাব অনটন বিপদ আপদ তার জিন্দগি হতে যায় না। সে যত দিন যায়, যত সময় যায়, বিপদে অভাবে সে লিপ্ত হয়ে যায়। তো প্রিয় দর্শক, অবশ্যই অভাবের সময় বিপদের সময় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মূল্যবান দোয়াটি পাঠ করব ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিরিজকিন আজিলিন, অতি দ্রুত আল্লাহ পাক তার অভাবকে দূর করে দেন এবং তাকে মালামাল করে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, কঠিন সময়ে কঠিন বিপদে আমাদেরকে দোয়া করতে হবে এক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি। প্রিয় দর্শক, আমরা যখন এই মূল্যবান দোয়াটি পাঠ করব, তখন সর্বপ্রথম আমরা 3 বার দরুদ শরীফ পাঠ করব। মাত্র 3 বার দরুদ শরীফ পাঠ করে নেব প্রিয় দর্শক। আর দরুদ শরীফটা হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো প্রিয় দর্শক, এইভাবে মহাব্বতে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর 3 বার দরুদ শরীফ পাঠ করব। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটা আমরা যদি পাঠ করে নেই, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 10টি রহমত আপনার ওপর নাজিল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। 10টি গুনাহ মাফ হবে, 10টি সম্মানকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেবেন, আর 10টি নেকি আল্লাহ পাক আপনার আমল নামায় জুড়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইমাত্র হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের বুকে যে কেউ আপনার উপরে দরুদ পাঠ করবে, আল্লাহ পাকের ফেরেশতারা তার জন্য ইস্তেগফারের দোয়া করবে। বলুন সুবহানাল্লাহ। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার প্রার্থনা করবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দোয়াতে দরুদ শরীফ লেগে যায় সেই দোয়া তৎক্ষণাৎ কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। দোয়া শেষ হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করে নেন। আর যে দোয়াতে কোনো দরুদ থাকে না, সেই দোয়া আসমানে ঝুলে থাকে। তো প্রিয় দর্শক, এই জন্য আমাদেরকে এই মূল্যবান দোয়াটি পড়ার আগে, আমলটি করার আগে আমরা মাত্র কষ্ট করে 3 বার মহাব্বতের সঙ্গে, ইয়াকিনের সঙ্গে আমরা 3 বার দরুদ শরীফ পাঠ করে নেব। প্রিয় দর্শক, এরপর আমরা এই মূল্যবান দোয়াটি একবার পাঠ করব। আর সেই দোয়াটি হচ্ছে, আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। প্রিয় দর্শক, এই দোয়াটি আমরা মাত্র একবার পাঠ করব। প্রিয় দর্শক, এরপর আমরা এই ছোট্ট দোয়াটি 100বার পড়া শুরু করব। প্রিয় দর্শক, সেই মূল্যবান দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি 100বার পাঠ করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে যে পদ্ধতিতে আমি আপনাদেরকে আমলটি করতে বললাম, এই পদ্ধতিতে আপনি আমল করবেন আর ইখলাসের সহিত, ইয়াকিনের সহিত, ইনশাআল্লাহ অবশ্যই আপনার মনের আশা পূরণ হবেই হবে ইনশাআল্লাহ।